এই যে দেখেন লেপের কভার, এই লেপের কভারটা কি হবে ভাই? তুলা ভরা হবে। এই যে মেশিনের মুখে কিন্তু বাঁধা হচ্ছে। এখন কি হবে ভাই? এই তুলাটা ভাঙার লাগবে। বাহ, তুলা ভাই একটু দেখিয়ে দেন। এটা গার্মেন্টসের জুট থেকে তৈরি। আচ্ছা, এটা লেপ বানানোর জন্য ব্যবহার করা হয়, আবার তোষকে ব্যবহার করা যায়। একটু খোলেন দেখি কেমন তুলা ভেঙেছে। দেখেন তুলা ভাঙানোর পরে কত সুন্দর ফিনিশিং। এর আগে তো বড় বড় ছিল। হ্যাঁ, ছোট কিভাবে হয়ে গেল? এটা মেশিনের মাধ্যমে। মেশিনের মাধ্যমে? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে লেপের জন্য ভরা। হ্যাঁ, লেপের জন্য। এরপর কি করতে হবে? ওই যে এটা কাজ শেষ, এখন লেপ বানাবো। এখন এটা লেপ বানাবে শুধু? হ্যাঁ, সেলাই দেব, সেলাই দিলে এর কাজ শেষ। এখন তো গরমকালে এই লেপ বানায় আপনি গায়ে দিতে পারবেন বা আমি দিতে পারবো? আসলে তো শীত গরম মিলাই সবসময় চলে, বিয়ে বাদে অনেক কিছুতে লাগে। আচ্ছা, আর মূলত শীতের সময় বেশি চলে। এভাবে লেপ তৈরি করতে পারবে। জি। আর যদি কেউ তোষক তৈরি করতে চায়? হ্যাঁ, তোষকও করা যাবে। লেপ তোষক বালিশ সব একই অবস্থায়। এই যে মেশিনটা দেখছি আমরা, জি, এই মেশিনটার মধ্যে মূলত কি আছে? এই মেশিনের মধ্যে পাখা আছে। হ্যাঁ, এই পাখার মাধ্যমে হাওয়া তৈরি হইতেছে। হ্যাঁ। এবং তুলা একাই টানে নিয়ে যাইতেছে, আর কাপড়টা বাঁধতে দিলে ওটা কাপড়ের মধ্যে উঠতেছে। এতে সুবিধা কি? এতে সুবিধা হলো একটা তুলা ভাঙাইতে সর্বোচ্চ সময় লাগে 2 মিনিট। হ্যাঁ, এবং এই তুলাটা যে কোনো জায়গায় মেশিনটা নিয়ে ভাঙানো যায়, এর জন্য বড় জায়গা লাগে না। আবার তুলাটা ভাঙালে এই তুলা ওড়ে না, পরিবেশটা ঠিক থাকে। আচ্ছা, এটা কোন ধরনের তুলা? এই শুধু ঝুটের তুলা নাকি শিমুল তুলা বা কি কি তুলা? সব তুলায় ভাঙানো যাবে। আচ্ছা, ঝুটের তুলা, শিমুল তুলা, পুরাতন তুলা, আপনি যে কোনো তুলা চাইলে এটাতে ভাঙাইতে পারবেন। পুরাতন ভেঙে আবার নতুন করা? হ্যাঁ, হ্যাঁ। বাহ, তুলা ভাঙানোর পরে খুব দ্রুতই কিন্তু আমার ভাই লেপ তৈরি করে ফেললো। কি হয়ে গেছে লেপ ভাই? লেপ হয়ে গেছে। ওকে, এখন গায়ে দেওয়া যাবে? হ্যাঁ, গায়ে দেওয়া যাবে। একটু গায়ে দেন না দেখি। আমিও দেই, দুইজনই দেই। নেন নেন গায়ে। এই তো দেখেন, এই যে সুন্দর লেপ তৈরি হয়ে গেছে। ভাই গরম আছে তো? হ্যাঁ, গরম আছে। গুড। আপনার তো দেখছি যে বিশাল বড় লেপ তোষকের দোকান। জি, জি। তুলা ভাঙার মেশিন কি এটার জন্যই? হ্যাঁ, আসলে এই লেপ তোষকের দোকানে আমার মূলত মেন ব্যবসা। আচ্ছা, কিন্তু এটা এই তুলাগুলা মেশিনে ভাঙাইতে হয়। হ্যাঁ। না ভাঙালে পরে এগুলা জমাট বাঁধা থাকে, লেপ তোষক ভালো হয় না। আচ্ছা, এই সুবাদে মেশিনে তুলাগুলা ভাঙাই। হ্যাঁ। ওই মিস্ত্রিরা তুলা ভাঙাইতে হাতে লাঠিতে বাড়ি দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ। বাড়ি দিলে তাদের অনেক পরিশ্রম হয়। আবার তুলা ওরে। আচ্ছা, এই পরিকল্পনা থেকে যে তাহলে কি করা যায়, হ্যাঁ, এই কারণে আমি বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি যে তুলাটা কিভাবে তাহলে ভাঙানো যায়, সহজে ভাঙানো যায়। হ্যাঁ, এই পরিকল্পনা থেকে মেশিনটা তৈরি করা। আর এই মেশিনের সুবিধাটা হয়েছে মাত্র 2 মিনিটে। হ্যাঁ, যেখানে একটা তোষকের তুলা বাড়ি দিতে সময় লাগে 20 থেকে 30 মিনিট। হ্যাঁ। আর 2 মিনিটে এটা তুলা বাড়ি দেওয়া মেশিনে ভাঙানো শেষ। এটা হাতে বাড়ি দিতে হয় না, মেশিনে ভাঙাইতেছে। আচ্ছা, আবার এই তুলাটা পরিবেশ নষ্ট করতেছে না। হ্যাঁ, অটো মেশিন, মেশিনের সামনে তুলাটা ধরলেও একা নিতেছে এবং তোষকের মধ্যে দিয়ে দিতেছে। আচ্ছা, এতে সময়ও বাঁচতেছে, পরিশ্রমও কম হইতেছে। আবার এই মেশিনটা ছোট্ট হওয়ার কারণে যে কোনো জায়গায় নিয়ে কাজ করা সম্ভব। আচ্ছা। এটা কি মেশিন? এটাও আমাদের তুলা ভাঙানো বড় মেশিন। আচ্ছা, এটা আবার স্থায়ীভাবে বসে রাখতে হয়, এটা যে কোনো জায়গায় ক্যারিং করা সম্ভব না। আপনারা চাইলে মেশিনও নিতে পারেন, এটা আমারই তৈরি করা প্রোডাক্ট। এটা খরচ কেমন? এটার খরচ আপনার 70,000 টাকা। 70,000? জি, মোটর সহ একবার অল কমপ্লিট। 70,000? হ্যাঁ। এটা কিভাবে কাজ করে একটু দেখাবো? হ্যাঁ, দেখান যাবে, আসেন দেখ। খুব সুন্দর ফিনিশিং হয়েছে। ভালো ফিনিশিং হয়েছে? হ্যাঁ, ভালো ফিনিশিং হয়েছে। বাহ, কড়া ফিনিশিং, একেবারে মিহি হয়ে গেছে। আমরা তো আপনার এই তুলা ভাঙানো মেশিনটা দেখলাম। জি। এই মেশিন ওয়ারেন্টি গ্যারান্টি কি, কতদিন ঠিক থাকবে? এটা 2 বছর পর্যন্ত আমি ওয়ারেন্টি বহন করব। 2 বছরের মধ্যে যদি যে কোনো ধরনের সমস্যা হয়, হ্যাঁ, এটা আমার অর্থায়নে আমি এটা সার্ভিস দেব। বাংলাদেশের যে কোনো প্রান্তে? যে কোনো প্রান্তে। আচ্ছা, শুধু এখানে আমাদের মেশিনটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে হবে, হ্যাঁ। আমরা এখানে সার্ভিস দিয়ে দেবো। আচ্ছা, এই মেশিনগুলোর দাম কেমন, কোনটার কত দাম? 2 রকম মেশিন বর্তমান তৈরি করি। এটা মাঝারি সাইজ, এটা 30,000 টাকা। আর এই যে এগুলো বড় সাইজ, এটা 40,000 টাকা। এই যে কালার দেখছি, কোনোটা ব্লু, কোনোটা গ্রিন, সবুজ এবং নীল, কোনটার দাম কত? এই যে নীল, এটা আসলে কালারটা মেন সাবজেক্ট না। হ্যাঁ। এই মেশিনটা বড় সাইজ। হ্যাঁ, এই মেশিনটা তুলা আরো দ্রুত ভাঙানো হবে, এটার মোটরটা বড়, হ্যাঁ। খুব দ্রুত হবে। হ্যাঁ। আর এটা এক সাইজ ছোট। আচ্ছা, এটা 2 মিনিট লাগলে ওটা 1 মিনিট সময় লাগবে। ওটা 30,000, এটা 40,000 টাকা। 40,000। জি। মোটামুটি কেমন চলছে, কেমন নিচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। এটা তো সাধারণ মানুষের কাজে লাগবে না, যারা এই ধরনের দোকানদার, লেপ জি। তোষক জি। উদ্যোক্তা, তারা এটা হ্যাঁ, নিবে। যারা বেডিং জগতে লেপ তোষকের দোকানদারি করে তাদের জন্য এটা প্রয়োজন, এটা সাধারণ মানুষের প্রয়োজন না। আচ্ছা, আপনি এর পাশাপাশি আর কোনো মেশিন কি তৈরি করেছেন? হ্যাঁ, ওই যে জিআইটারের মেশিন আছে। জিআই তারের মেশিন আছে? হ্যাঁ, সেটাও আপনি তৈরি জিআই তারের করছেন? মেশিন। বাহ, এটা বাহ। আমার কারখানা। আচ্ছা, এটা এখানে কি মেশিন তৈরি হচ্ছে? এখানে যে আপনার এই তুলার মেশিনটা তৈরি করি এবং জিআইটারের নেট মেশিন। জিআই তারের নেট মেশিন? হ্যাঁ, এই মেশিনটা মোটামুটি 5-7 বছর যাবত তৈরি করতেছি। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ ভালো। এই সেই জিআই তার? হ্যাঁ, হ্যাঁ।
এটা কিভাবে আবিষ্কার করলেন বা কিভাবে তৈরি করেন? এই মেশিনের মাধ্যমে এটা আপনার বাঘ হয় বাড়ায়। আচ্ছা, এই যে এটা তৈরি করার জন্য এই বাঘে বাঘে বাঘ হয় বাড়ায়, হ্যাঁ। আর একটা আরেকটার ভিতর দিলে পারি এটা এইভাবে বেড়া তৈরি হয়। বাহ, এগুলো কি পরে আপনি কি বিক্রি করেন নাকি আপনি শুধু মেশিন তৈরি করেন? এটা আমরা মেশিন বিক্রি করি, যারা আমাদের থেকে মেশিন কিনে নেয় হ্যাঁ। তারা বিক্রি করে, এবং আমরা তাদেরকে সহযোগিতা করি কিভাবে বিক্রি করলে সুবিধা হয়, আমরা তাদেরকে সাপোর্ট দেই। আচ্ছা, এটার জন্য কাঁচামাল কি লাগে? এটা কাঁচামাল জিএতার, হ্যাঁ, এটা ঢাকা থেকে আনতে হয়। জি আপনার এক কয়েল তার সাধারণত 6500 টাকা, জি। আর এটা তারটা তৈরির পরে এটার দাম আসে আপনার 7500 টাকা। এক কয়েলে বর্তমান 2000 টাকার মতো লাভ থাকে, এবং একটা লোক এই মেশিনের মাধ্যমে 4 থেকে 5 কয়েল তৈরি করতে পারে একদিনে। যদি এক কয়েল তারও বিক্রি করতে পারে, হ্যাঁ। দৈনিক 2000 টাকা লাভ। ও, এটা তার বিক্রি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এভাবে এটা বেড়া তৈরি করে বিক্রি করতে হয়। আচ্ছা, এই মেশিনটা আপনি আবিষ্কার করেছেন? জি। এই মেশিনটার দামটা কেমন কি? এই মেশিনের দাম 35,000 টাকা, 40,000 টাকা। দুইটা কোয়ালিটি? হ্যাঁ, বর্তমান দুইটা কোয়ালিটি। 35 কোনটা 40 কোনটা? 35,000 টাকা এই যেটা, আচ্ছা, আর এই যেটা 40,000 টাকা। এই মেশিনটা ওর থেকে একটু শক্তিশালী, হ্যাঁ। এবং এই মেশিনটার সাথে আপনার ডাইস বেশি, এবং সব দিক দিয়ে এর ক্যাপাসিটি বেশি। মোটর কয় ঘোড়া হবে কোনটার সাথে? কত? মোটর এটা 2 ঘোড়া, ওটা 1.5 ঘোড়া। আচ্ছা, যার কারণে 5000 টাকার দামে কম বেশি। আচ্ছা, আবার এর থেকে কম দামেরও হয়, হ্যাঁ। আপনার 30,000 টাকা হয়, 25,000 টাকা হয়, কিন্তু ওগুলা ডাইসগুলা কম হয় এবং মেশিনটা আরেকটু দুর্বল করতে হয়। আচ্ছা, কেউ চাইলে আপনার কাছ থেকে তাহলে এই তুলা ভাঙার মেশিন এবং জিআই তারের মেশিন, জিআই তারের মেশিন নিতে পারবে? হ্যাঁ, এটাকে আমরা বলি জিআই তারের নেট মেশিন। আবার এই মেশিনের মাধ্যমে এটা পিভিসি তারও করতে পারে, যেটা প্লাস্টিক বা পিভিসি বলে, ওটাও করতে পারে। সেটাও? হ্যাঁ, এই মেশিনই সম্ভব। বাহ, তো এইগুলোর আপনার মাথার ভিতরে আসে কিভাবে এগুলো আপনি আবিষ্কার করেন? আমার ল্যাপটপের দোকান, পাশাপাশি আমি এটাও করি। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার এই উদ্ভাবনী জিনিস দেখে। ইনশাল্লাহ আপনার সাথে আবারও কথা হবে। আপনারা যারা মনে করছেন এই জিআই তারের মেশিন এবং এই তুলা ভাঙার মেশিন নিতে চান, তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখে শুনে এখান থেকে কিন্তু নিতে পারবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।